আপনি এই জায়গায় গ্যাস সিলিন্ডার দিয়ে কি করেন? গ্যাস সিলিন্ডার দিয়া স্কুলে গ্যাস সিলিন্ডার নাই, আপনি বলেন তো। যে বাঁচার জন্য চাকরি, চাকরির জন্য জীবন। আমরা তো বাঁচার জন্য চাকরি করি, আমাদের খাইতে হইবে, বাঁচতে হইবে, তারপর তো আমরা চাকরি করি। ম্যাডামেরা আসে ওইখানে রুমের ভিতরে একটা খাটপাট আছে, ওখানে বসে ফোনে কথা বলে, তারপরে ঘুমায়। উপরে রান্নার ঘর আছে, তারপরে গ্যাসের চুলো আছে, ওইগুলো দিয়ে তারা রান্না বান্না করে। 10টা বাজে 11টা বাজে আইসা লাইব্রেরিতে ঢুকে, লাইব্রেরিতে খাট পাইতে লইছে, ওই জায়গায় ঘুমায়। আবার দিন শেষ উঠা চলে যায়, উপরে বই পিকনিক করে আর নিচে বই খাইয়ে চলে যায়। আমরা উপরে থেকেও দেখি, ভিতর থেকেও দেখি। তারা শুয়ে থাকে, নামাজ পড়ে, তারপর খায় দয়, তারা ওই জায়গায় থাকে। বুঝে তাদের রান্না করে ওই যে উপরেরটাই ছাদে শুয়ে থাকে তারা। কেডা শুয়ে থাকে? কেডা? ম্যাডামেরা। কোন ম্যাডাম? নাম বলো। বড় ম্যাডাম আছে, তারপর অনেক ম্যাডামই শুয়ে থাকে। উনি আইসা বরখা খোলার পরে একটা ভিতরে একটা রুম বানাই লইছে, একটা খাট পাইতে লইছে, ওইখানে শুয়ে থাকে। সারাদিন একটা পোলাপানের একটা ক্লাস লয় না। উনি একজন হেডমাস্টার। মোহাম্মদ জাহিদুল ইসলাম। আমি এখানে, আমাদের বাড়ি, কিন্তু আমাদের এখানে স্কুলে কোনো শিক্ষার্থী নেই আর কি। যে ছাত্রছাত্রী আসে, তারা তাদের মতন খেলাধুলো করে চলে যায়। ম্যাডামেরা এক লাগে 6 পিরিয়ড না। আমি তো এখানে বাচ্চাদের প্রাইভেট পড়াই, অনেক বাচ্চারা আর কি গার্জিয়ানেরা পড়ায় না দেখে, তার জন্য আমার কাছে প্রাইভেট পড়াই। ম্যাডামেরা আসে ওইখানে রুমের ভিতরে একটা খাটপাট আছে, ওখানে বসে ফোনে কথা বলে, তারপরে ঘুমায়। উপরে রান্নার ঘর আছে, তারপরে গ্যাসের চুলো আছে, ওইগুলো দিয়ে তারা রান্না বান্না করে। হেডমাস্টার তো আসে তো জানি না কজন ছাত্রছাত্রী আছে তার ক্লাসে। সে তো এখন থেকে একটা ক্লাসও নেয় নাই। চাকরি করে 16-17 বছর, 16টা ক্লাসও নেয় না সে। তারপরে যে বঙ্গবন্ধুর ছবি আছে এখন স্কুলের ভিতরে। আমরা 135 নং পশ্চিম চর দবদবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন হেডমাস্টার পাইছি। গর্বের সহিত বলতে পারি, জাহানারা বেগম। বিগত 16-17 বছর এখানে মনে হয় চাকরি করে। 16-17 বছরে 16টা ক্লাসও নেয় নাই। 16টা ক্লাসও নেয় নাই। কোন ক্লাসে কয়জন বাচ্চা আছে, কে আছে, সেটাও সে জানে না। আসে 10টা বাজে 11টা বাজে আইসা লাইব্রেরিতে ঢুকে, লাইব্রেরিতে খাট পাইতে লইছে, ওই জায়গায় ঘুমায়। আবার দিন শেষ উঠা চলে যায়। এর ফাঁকে কোন বাড়ি দেশি মুরগি আছে, কোন বাড়ি হাঁস আছে, ওইগুলা বাচ্চাকে দিয়ে আনায়। তারপর ওই পাশে এক মহিলা আছে, ওই মহিলার দিয়ে কোড়ায় রান্না বান্না করে, খাইলে পিকনিক করে প্রতিদিন চলে যায়। উপরে বই পিকনিক করে আর নিচে বই খাইয়ে চলে যায়। খাইয়ে আবার ভিতরে খাটপাট পাততে লইছে, ওই জায়গায় রেস্ট নেয়। অথচ ক্লাসের কোনো খবরই নেই। আর বাচ্চাদের ক্লাস নেয় এই সিস্টেমে, সকালে 10টা যদি শুরু হয়, সব এক ক্লাসে বসায়, কোনো আলাদা শিফট বসায় না। বসাইয়া গয়রাও এক ম্যাডাম 6 পিরিয়ড করে নেয়। এক ম্যাডাম সব ক্লাস শেষ করে দেয়। শেষ করে দিয়ে 12টার মধ্যে ক্লাস শেষ। বাচ্চারা 2টা-3টা পর্যন্ত খেলাধুলা করে, বাইরে ঘুরে, এরপর ছুটি দিয়ে তারা চলে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মোহাম্মদ জিয়র রহমান। আমার বাড়ি হচ্ছে পশ্চিম চর দবদবিয়া স্কুলের পাশে। এই যে 135 নং স্কুল, এটা আমাদের বাড়ির দরজা। এটা দাতা আমার বাপ চাচারা 4 ভাই। আমার আব্বা আছে মনসুর আলী মাঝি। কিন্তু এই স্কুল হয়েছে এত অনিয়মে চলে, যা বলার মতো না। কোনো ক্লাস হয় না। গতকালকে ক্লাস 2তে একটা ছাত্রছাত্রী আসে না। 5-এ আসছে একজন, 3-তে আসছে 2জন। এরা করে কি, এক ক্লাসের কোনো মিডিয়া বা কেউ কিছু আইলে এক ক্লাসের ছাত্রছাত্রী নিয়ে অন্য ক্লাসে বসাই হ্যাঁ করে শিখেই দেয় বাচ্চারা। এই যে আশেপাশে বাচ্চারা আছে, জিজ্ঞেস করেন, বাচ্চারাই স্বীকার করবে। তারপরে স্কুলের বিভিন্ন ফান্ডের টাকা পয়সা দেয় না। একটা কমিটি করছে, কেউরে না জানাই তাদের ইচ্ছা মতো, যার সভাপতি বানাইছে হে জানেই না, হ্যাঁ ডাইকেন একটা সিগনেচার নেওয়াইছে। তারপরে স্কুলের হইলে আওয়ামী লীগের দোসর, এরা এই এত বছর লুট্টে পেটে খাইছে। এই যে স্কুলের মাস্টার আমির হোসেন আমুর দোসর হইলে এগুলা, এরা এখন আমির হোসেন আমুর ছবি স্কুলে, এই মুজিবরের ছবি এখন স্কুলে টানাই না। তারপর স্কুলে টাকায় এই মাঠ ভরার 1.5 লক্ষ টাকা আইছে, তা খাইছে। এই যে ছাদ হয় এগুলার টাকা উড়াই খাইছে। সেলিবের টাকা খায়। বাচ্চাগো প্রতি বছর জামা কাপড়ের আসে, এই আর টাকা পয়সা আসে, তা দেয় না। শিশু শ্রেণীতে সাজসজ্জা আছে, খেলনা আছে, কিছু করে না। আর ইচ্ছে মতো খায়। আর 2টা ল্যাপটপ, একটা ল্যাপটপও নাই, প্রজেক্টার, সেটা পাইয়ে পলাই জিজ্ঞাসা করে, হ্যাঁ নেহার বাসায় নিয়ে গেছে, আর কি করছে, নাইলে হ্যাঁ দেখে আছে কই। তারপরে বাচ্চাদেরকে জিজ্ঞান যে একদিনও ল্যাপটপ দেখাইছে কিনা, বাচ্চা নাকি নেই, বাচ্চারাই আশেপাশে আছে, জিজ্ঞেস করেন। 10টায় আসে, এই যে বাচ্চারা আছে, আপনি একটু ঘুরেই দেখান, এগো জিজ্ঞেস করেন। এরা 12টায়, যাদের 12টায় ক্লাস, তাদেরকেও 10টা আসে বসে। ল্যাপটপ দেখছো কোনো সময়? না, আমরা দেখি নাই। না, খেলনা দেখছো কোনো সময়? খেলনা এখানে কিনছো? না, কি দেখো নাই? আমরা ল্যাপটপ দেখি নাই, তারপর আরো খেলনা দেখি নাই, প্রজেক্টর দেখি নাই, এসবই আমরা দেখি নাই। তারপর ম্যাডামের যে শুয়ে থাকে, এটা কি তোমরা দেখছো কোনো সময়? হ্যাঁ দেখছি আমরা এক সময়। আমরা উপরে থেকেও দেখি, ভিতর থেকেও দেখি। কি করে? তারা শুয়ে থাকে, নামাজ পড়ে, তারপর খায় দয়, তারা ওই জায়গায় থাকে। বুঝে তাদের রান্না করে ওই যে উপরেরটাই ছাদে। নাম শেখ হাসিনার ছবি ওই স্কুলের ভিতরে আছে। ওনারা নামাইতে পারলে উনি নামায় না। এই আপনি আমার সাথে আসেন, এই
বা এখানে আসেন, আমি আপনার ছবি সহ দেখাইতেছি। উনি এটা নামাইন, উনি নামাইবে না, ওনারা একটা চাকরি আমিনুল হোসেন আমিও দিয়ে গেছে, এই জন্য উনি নামাইবে না, উনি সরাইবে না। পরে আপনারা এখানে আপনার 50 জনের আজকে খাবার আসছে, এখানে আজকে শিক্ষার্থী আছে আপনার 15 জন, মাত্র 15 জন। বাকির খাবারগুলো ওনাদেরকে আমরা একদিন ধরছি, পরে এগুলো ওনারা বাসায় বাসায় নিয়ে যায়। টোটাল ছাত্র আছে হাই হইলে 20 গা, 20 গা ছাত্র আছে, মাস্টার আছে 5 জন। এই ছাত্র হয় 9টার দিক দিয়ে, যে ছাত্র আইবে 10টায়, হ্যাঁ গোয়ানে 9টায়, আর যারা আইবে 10টায়, হ্যাঁ গোয়ানে 7টায়, কাই হাজির হবা। এই চলতে আছে ক্লাস এই পর্যায়ে। এই স্কুলে পরীক্ষা শুরু হয় যখন বাচ্চারা আসে অল্প, যেহেতু কম, কারণ ওনাদের লেখাপড়ার মান ভালো না বিধায় দূরে দূরে বাচ্চাদের ভর্তি করাইছে। এরপরে গার্জিয়ান নিয়ে আসে, মানে যায়, নিয়ে যায়, আবার নিয়ে আসে। তো এই জন্য ওনাদের গাফুলতির জন্য কিন্তু ওনারা করে কি, যখন পরীক্ষা শুরু হয় তখন প্রত্যেকটা বাচ্চারে 2-3টা করে পরীক্ষা নেওয়া হয় প্রত্যেকটা ক্লাসে। 1 নাম্বার 2 হলো এই প্রতিষ্ঠানটা যখন হয়েছে, এটা আমরা চাইছি যেহেতু আমাদের এলাকার প্রতিষ্ঠান অনেক একটা ভালো মজবুত হোক, কোনো চাঁদাবাজ না, কোনো দুর্নীতি না, ওনাদের মতো খুব সুন্দর করে রেয়ারভাবে কাজ করছে। কিন্তু একটা প্রতিষ্ঠানের ওই সাইডটি একটু ফাটার পরে যদি বলতো যে এটা রিপেয়ারিং করে দেন সুন্দর করে, তাহলে হয়তো। কিন্তু ওনারা বলছে যে ভাই এখানে কি করতে হবে বলেন, আমরা ওইটাই করে দেব। কিন্তু ওই কন্ট্রাক্টর মনে হয় 6 মাস যাবৎ খালি ঘুরতেছে একটা সিগনেচারের জন্য। তখন হেডমাস্টার সিগনেচার দেয় নাই, উনি 50,000 টাকা দেওয়ার পরে সিগনেচার দিছে। টাকা দিছে হেডমাস্টার ব্যাপারে, দিছে ওই কন্ট্রাক্টর যে কাজ নিয়েছে, দিছে ওই যেহেতু সিগনেচার দেবে না, সে একটা এত বড় একটা কাজ করাইছে, অবশ্যই তার বিলের প্রয়োজন। কিন্তু ওনার বিলগুলো হইতেছে না, উনি হেডমাস্টার, উনি যদি সিগনেচার না দেয় তাহলে তো বিল আর পাস হবে না। তো এই জন্য উনি সিগনেচার দিতেছে না। টাকাটা দিয়েছে হেডমাস্টারের, নাম হলো জাহানারা বেগম। তাই 50,000 টাকা নিয়েছে, এবং এর সভাপতি হইলো যে ওনার হাজবেন্ড, এর সাথে ওনার হাজবেন্ডও জড়িত। ওনারা 50,000 টাকা, খলিলুর রহমান, উনি 50,000 টাকা খাওয়ার পরে সিগনেচার দিয়েছে। ওনারা অনেক আমাদের কাছে আপত্তি করছে যে ভাই দেখেন সিগনেচার দেয় না, এবং ওনাদেরকে আমরা বাসায় ডাইকে নিয়েও দুপুরে ভাত খাওয়াইছি। ওনারা সকালে আসছে, বিকেলে গেছে, বৈশা রয়েছে সিগনেচারের জন্য, কিন্তু দিত না টাকা। 50,000 নেওয়ার পরে সিগনেচার দিয়েছে। হেডমাস্টার ওনার একটা থাকবে অন্যরকম ক্লাসে, যে অন্যান্য টিচাররা ক্লাস করায় কি না, অন্যান্য টিচাররা কি করতেছে এইটা দেখবে, কিন্তু উনি ওইটা না দেখে উনি আইসা বরখা খোলার পরে একটা ভিতরে একটা রুম বানাই লইছে, একটা খাট পাইতে লইছে, ওইখানে শুয়ে থাকে সারাদিন। একটা পোলাপানের একটা ক্লাস লয় না, উনি একজন হেডমাস্টার। মানা করছে যে তোমরা তো দেরিতে আসবে কেন, তোমরা তাড়াতাড়ি আসো। দেরি বলতে কয়টা? আমাকে বলে 9টার কালে আসবা, 10টার কালে ক্লাস শুরু হবে। ওর আম্মু বলছে, রুবি ম্যাডামে আমাকে, সে বলছে। তারপর আমরা এইটাই বলতাম যে ম্যাডাম আমরা যে আসবো, হ্যাঁ আপনারা তো ওই ছোটো আগেই ক্লাস নেন, তারপরে দেন, আমরা তো কতক্ষণ ধরে বসে থাকবো। আমরা পেটে পাথর বান্ধে আসি রে জায়গায় আসছি। আমরা যদি সেই 7টার সময় দুটো ভাত নিয়ে আসি, সেইটা বিকাল 4টে পর্যন্ত থাকে না, 3টে পর্যন্ত থাকে না আমাদের খাবার। যে বাঁচার জন্য চাকরির জন্য জীবন, আমরা তো বাঁচার জন্য চাকরি করি, আমাদের খাইতে হইবে, বাঁচতে হইবে, তারপর তো আমরা চাকরি করি। মানে তাহলে খাবার 54 জনের কেন আনছেন এইটা একটু বলেন, কি সেই খাবার কোথায়? খাবার আনিয়া এগুলো খাইয়ে ফেলাইছে মাস্টাররা, নাইলে এগুলো গেছে কই? আপনার নামটা বলেন। তা আমি স্কুলেই ছিলাম না, আমি খেয়ে ফেলছি না। এগুলো পাইছেন কি আপনারা? আসলে আসছেন এই রুটির জন্যই, তাহলে রুটিটাই রুটি আপনি বাসায় নিয়ে যান, আমাদের কাছে প্রমাণ আছে, এই জন্য আসছি। প্রমাণ দেখান, আমি বাসা নিয়ে যাই। আমি একটা রুটি এই দোকানে খাইও না, জানেন? এই দোকানে কালকে রুটিগুলো এবং ডিমগুলো করছেন কি? দিয়ে দিয়েছি, সব পোলাপনের করে দিয়ে দিয়েছি। ম্যাডাম বলেন, আপনি এই জায়গায় ঘুমানোর ব্যবস্থা করছেন আপনার এই রুমের ভিতরে? ঘুমানোর ব্যবস্থা, এগুলো মিথ্যা কথা কেন বলেন? কোন জায়গায় আইয়ে ঘুমানো পাইছে আপনাদের? মিথ্যা কথা বলবেন না, জানেন? মিথ্যা কথা বলবেন না। আমার মাথায় কাপড় ছিল না, যার কারণে আমি অন্যটারে গুছিয়ে। আচ্ছা, আপনি এই জায়গায় গ্যাস সিলিন্ডার দিয়ে কি করেন? গ্যাস সিলিন্ডার দিয়ে স্কুলে গ্যাস সিলিন্ডার নাই, আপনি বলেন তো? আপনি যাইয়ে দেখেন যে গ্যাস সিলিন্ডার, এখানে একটা দোকানও নাই যে আমরা এক গ্লাস পানি খাওয়ার জন্য একটা জায়গা ছিল না। আপনি এমন আইছেন যে চাউল ডেলেছে, কোথায় চাউল ডেলেছে? উপরে চাউল ডেলিয়েছে, চলেন দেখি আমরা। আপনি যাইয়ে দেখেন, আরো বারবার দেখেন, আপনি যাই আরো দেখে আসেন। কথা বল।